আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের ৮ পৃষ্ঠা এবং ৯ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই ৮ এবং ৯ পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। তো এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের মূল বইয়ের ৭ পৃষ্ঠার বুঝিয়ে দিয়েছিলাম এবং ৭ পৃষ্ঠার নিচের দিকে যে অঙ্কগুলো ছিল সেগুলো কীভাবে পড়তে হবে আন্তর্জাতিক এবং দেশীয় পদ্ধতিতে, সেই বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম। তো নিশ্চয়ই তোমরা পূর্বের ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যদি তোমরা পূর্বের ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা পূর্বের ভিডিওটি দেখে নিতে পারো, কেননা এর পূর্বের ভিডিও দেখিয়ে নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা আজকে এই ৮ পৃষ্ঠায় চলে আসি। ৮ পৃষ্ঠায় দেখো, এখানে লেখা আছে সংখ্যার তুলনা। কোন সংখ্যাটি বড়? প্রথমে দেখো কোন সংখ্যাটি বড় বলা হচ্ছে। এখানে এর মধ্যে কোনটি বড় দেখো। এখানে বলছে যে আমরা তৃতীয় শ্রেণীতে ৫ অঙ্কের সংখ্যার তুলনা করতে শিখেছিলাম। মনে পড়ছে আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থানে তুলনা করব। এই দেখো, লক্ষ্যের স্থান এবং লক্ষ্যের স্থান অঙ্ক দুইটি সমান। এই যে লক্ষ্যের স্থানের দুইটি কিন্তু সমান। তারপরে অযুতের স্থানে ৮-এর চাইতে ২ অপেক্ষা ৮ বড়, ২-এর চাইতে ৮ বড়। সুতরাং একই সমান যখন সংখ্যা হবে তখন এইখানে যে সংখ্যাটা বড় হচ্ছে সেই সংখ্যাটা হলো বড় সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি যে এটার চাইতে এই সংখ্যাটা বড়। অর্থাৎ একক, দশক, শতক এভাবে যদি আমরা হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৪,৮৫,০০০-এর চাইতে ৪,২৮,০০০ ছোট। এটাই এখানে করে দেখানো হয়েছে। এরপরে আমরা একটু খেয়াল করি, এখানে ১ নম্বরে বলা হচ্ছে যে নিচের সংখ্যা দুইটি তুলনা করি। এখানে আরেকটা সংখ্যা। আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে নিযুতের স্থান, এরপর লক্ষের স্থান, এরপর অযুতের স্থান, তারপর হাজারের স্থান, তারপর শতকের স্থান, তারপর দশকের স্থান, তারপর সর্বশেষ এককের স্থান। দেখো, এখানে এককের স্থানে আছে ১, এখানে আছে ৯। এইভাবে যদি প্রত্যেকটা তুলনা করি, নিযুত, লক্ষ, অযুতের স্থানের অঙ্ক একই। দেখো, নিযুত, লক্ষ, অযুতের স্থানের অঙ্ক, নিযুত, লক্ষ ও অযুত, নিযুত, লক্ষ ও অযুত। এইখানে যেমন এইখানে এই ৩টা অঙ্ক আর এই ৩টা অঙ্ক কিন্তু একই রকম, একই সমান। এরপরে এখানে আছে হলো ৯ মানে ৯ আছে, আর এখানে আছে ৪, তাহলে এটা ৪-এর চাইতে ৯ বড়। তারপরে এখানে আছে হলো এই ৩, আর এখানে আছে ০, এখানে আছে হলো ৭, আর এখানে আছে হলো ১, আর এখানে ৯। তাহলে এইখানে যখন ৯,০০০ হয় আর এই জায়গায় এই হাজারের ঘরে এখানে যখন ৪ আছে, তাহলে এটা অবশ্যই ছোট হবে, কারণ এটা ৪,০০০, এটা ৯,০০০। এই যে এই তিন ঘর তো একই রকম, এই ৩ ঘর তো একই রকম। এটাই আর কি এখানে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে। দেখো, এরপরে আমরা যদি একটু সামনে অগ্রসর হই, ৯ পৃষ্ঠায় চলে আসি যে ১,০০০। এবার হাজারের স্থানের অঙ্ক তুলনা করি, যেটা তুলনা করলাম এখানে। হ্যাঁ, হাজারের স্থানের অঙ্ক তুলনা করি, ৪ থেকে ৯ বড়। তাহলে বলতে পারি যে এত থেকে এত বড়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই কিভাবে আমরা তুলনা করতে পারি সেটা আমরা শিখলাম। এখন এইখানে আমরা এই ২ নম্বরে আমরা একটু এখানে যে অঙ্কগুলো আছে তোমাদের যে ৯ পৃষ্ঠায়, এখানকার অঙ্কগুলো আমরা একটু করে ফেলি। দেখো, এখানে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন বসাই। এখানে দেখো, এই চিহ্নগুলো আমরা বসাবো। তো সেই ক্ষেত্রে আমরা আগে দেখব, এখানে দেখো কিভাবে আমরা হিসাব করব।
প্রথমে দেখো একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত, এখানেও 6টা সংখ্যা আছে, এখানেও 6টা সংখ্যা। তাহলে এইটার প্রথমটা হলো 7 আর এটার প্রথমটা হলো 8। তাহলে এখানে কোনটা বড়? এটা বড় না? তাহলে এটা হলো 86,400 আর এটা হলো 76,400। তাহলে কোনটা বড়? এটা বড়। সুতরাং আমরা চিহ্নটা দিব এরকম, এই চিহ্ন হয়ে গেল। এরপরে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, এখানে 6টা সংখ্যা আছে। তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষর ঘর এবং অযুতের ঘর এইটা এবং এইটা একই রকম। তারপরে হাজারের ঘরে আসো, হাজারের ঘরে আছে এখানে হলো 5 আর এখানে আছে হলো 9। তাহলে 9,000 বড় নাকি 5,000 বড়? তাহলে 9,000 বড়। সুতরাং আমরা চিহ্নটা দিব এই দিকে, 9,000 বড়। এরপরে এখানে চলে আসো, 2 4 6 7টা অঙ্ক, এখানেও 2 4 6 7টা। তাহলে এইখানে এইটুক 2 পর্যন্ত একই রকম আছে, এখানে এই 2 পর্যন্ত একই রকম আছে, 3 পর্যন্ত দেখো একরকম, এই যে দেখো এই 3 পর্যন্ত এই। তাহলে এতটুকু একই রকম আছে। লাস্টে গিয়ে এখানে আছে 10 আর এখানে আছে 64। তাহলে হিসাব যদি করি আমরা, একক দশক শতক হাজার অযুত লক্ষ 45,72,364, 45,72,310। তাহলে এখানে হিসাবটা তো 64 আর এই 10-এর মধ্যে হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই এই 10-এর চাইতে 64 বড়। তাহলে সংখ্যাটা বড় কোনটা? এই সংখ্যাটা বড়। তাহলে চিহ্নটা এইদিকে। এরপরে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8টা, 2 4 6 8টা, এখানেও 8। তাহলে এখানে কত দূর পর্যন্ত মিলছে? এখানে দেখো এই 2 এই 2 আর এই 2 মিলছে, 8 কিন্তু মিলে নাই। কিন্তু 4 8 9, এই 4 8 থেকে শেষের এটুক আর এই শেষের এটুক এটা মিলছে, আর এখানে 7 2 মিলছে আর এখানে 2 মিলছে। এই শেষের টুক ঠিক আছে, বুঝলাম, শেষের টুক একই রকম আছে। এইখানে আছে 7 আর এখানে আছে 8। তাহলে যখন এইখানে এই 8 এখানে 7, তখন এই সংখ্যাটাই তো বড় হয়ে যাবে। কেন বড় হবে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 2,74,89,714। তাহলে এটা হলো 74 লক্ষ আর এটা কত লক্ষ হচ্ছে? 84 লক্ষ। তাহলে এটা চাইতে এটা কি বড়? এদিকে 2 কোটি আছে, এদিকে 2 কোটি আছে, তাহলে এইটা বড়, এদিকে চিহ্নটা হবে। এরপরে এখানে 2 4 6 7টা, এখানে 2 4 6 7টা, এখানে 7টা। তাহলে দেখো এখানে একবারে এই 2 পর্যন্ত, এই পর্যন্ত, এই 2 পর্যন্ত একই রকম, সবই একই রকম। তাহলে এটা 12, অর্থাৎ 2 বলতে এই যে 1 পর্যন্ত একই রকম, এই 1 ধরলে এই 1 পর্যন্ত একই রকম। তাহলে এখানে 2 আছে আর এখানে 9 আছে, তাহলে এই সংখ্যাটা অবশ্যই বড়, তাহলে চিহ্নটা এদিকে হবে। এরপরেরটা দেখি, এইখানে 2 4 6 8, 2 4 6 8, এখানে হলো 68 আর এখানে 34। তাহলে এটা বড়। এর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 6,80,00,000 আর এখানে 3,40,00,000 লক্ষ। তাহলে এটা চাইতে অবশ্যই এটা বড়। এই অর্থাৎ সবগুলোতে কিন্তু এই দিকটার চিহ্নটা ব্যবহার হলো, যে এই চিহ্নটা ব্যবহার হলো। অসুবিধা নাই, আমরা বুঝে লিখলাম যে কোনটার থেকে কোনটা বড় কোনটা ছোট। তো যাই হোক, এখানে 8 পৃষ্ঠায় কি বলে 8 পৃষ্ঠা এবং 9 পৃষ্ঠা মিলে যে সমস্যা ছিল, সেই সমস্যা এখানে 2 নম্বরে যে সমস্যাটা, সেই সমস্যাটা আমরা সমাধান করলাম। নিশ্চয়ই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে সরাসরি বুঝিয়ে নিতে পারো, সরাসরি অনলাইনেও যোগাযোগ করে তোমরা এটা বুঝিয়ে নিতে পারবে।
তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।